প্রথমে একটা প্রশ্ন করি, যদি এমন একটি সরকারি স্কিমে ইনভেস্টমেন্ট করেন যেখানে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে টাকা পেতে পারেন এবং এগুলি ভারত সরকারের নিয়মের দ্বারা পরিচালিত হয়, তাহলে কেমন হয় বলুন তো। এবারে হয়তো আপনি ভাবছেন, তাই না, এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, ভারত সরকারের পোস্ট অফিসের স্কিমগুলোতে ঠিক এটাই হতে পারে। তাই আজ এই ভিডিওতে পোস্ট অফিসের সমস্ত ভালো স্কিমগুলোর কথা আপনাকে আমি জানাবো। দেখুন, শুধু আপনাকে আমি সুদের হার বলবো না, আমি আপনাকে রিয়েল ক্যালকুলেশনও দেখাবো উদাহরণ দিয়ে। এই মাসের পোস্ট অফিসের সমস্ত নতুন আপডেট আমি আপনাকে জানাবো। নমস্কার, আমি সন্তু দাস, চলুন শুরু করা যাক। দেখুন, আমরা অনেকেই মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করি, কিন্তু এগুলোতে ঝুঁকি থাকে। মার্কেটের ওঠানামা করলে টাকাও ওঠানামা করে, তাই না? কিন্তু পোস্ট অফিসের স্কিম সরকার সমর্থিত হওয়ায় এগুলোতে ঝুঁকির পরিমাণ তুলনামূলকভাবে কম বলে মনে করা হয়। 3 মাসে সরকার নতুন ইন্টারেস্ট রেট ঘোষণা করে। জুন মাসে 2025 সালের আরবিআই রেপো রেট কমালেও সরকার পোস্ট অফিসের রেট পরিবর্তন করেননি, মানে আপনার ইনকামের এই কোয়ার্টার পর্যন্ত একই থাকবে। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই স্কিমগুলো জানা থাকলে আপনার 5-10 বছর আর্থিক পরিকল্পনা নতুন আপনি একটা দিশা দেখতে পাবেন। প্রথমেই জানি সবচেয়ে সহজ শুরু পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, মানে আপনি নিশ্চয় জানেন এর সুদের হার 4%। শুরু করতে মাত্র লাগবে 500 টাকা, কোনো ম্যাচুরিটি নেই, লিমিটও নেই। ছোট ছোট সেভিংসের প্রথম ধাপ হিসেবে একবারে পারফেক্ট। সেকেন্ড, এবার আসি আরডি নিয়ে। ইন্টারেস্ট রেট 6.7%, চক্রবৃদ্ধিতে এটা ত্রিমাসিক ভাবে হয়। শুরু মাত্র 100 টাকা দিয়েই। একটি ছোট্ট গল্প আপনি কল্পনা করুন। রাহুল নামের একজন ছেলে, সে সদ্য চাকরি পেয়েছে, মাসে 1000 টাকা আরডি দিয়ে জমাচ্ছে। 5 বছর পর তার হাতে আসছে প্রায় 71,000 টাকা। চলুন এবার একটা ক্যালকুলেশনে আপনাকে বোঝানোর চেষ্টা করি। রাহুল প্রতি মাসে জমাচ্ছে 1000 টাকা, 5 বছর মানে 60 মাস। তার মোট জমা হবে 1000 ইন্টু 60, মানে 60,000 টাকা। পোস্ট অফিসে এই টাকার উপর 6.7% হারে চক্রবৃদ্ধি সুদে পাবে সে কত? অতিরিক্ত 11,000 টাকা। সুতরাং তার মোট রিটার্ন হবে 60,000 টাকা প্লাস 11,000 টাকা সুদ ইজুকাল টু, মানে সমান 71,000 টাকা। এখন যদি সে মাসে 3,000 টাকা জমাতো, তাহলে 5 বছর পর পেতে পারেন প্রায় 2,14,000 টাকা। আর যদি মাসে 5,000 টাকা জমায়, তাহলে পেতে পারেন 3,57,000 টাকা। এই ছোট ছোট সঞ্চয় বড় অঙ্কে টাকা জমাতে সাহায্য করে, যা আমাদের আরডি শেখায়। এই স্কিমটা শেয়ার বাজারের মতো উচ্চ ঝুঁকি আয়তায় পড়ে না। চলুন জেনে নেই পরের স্কিমের ব্যাপারে। টাইম ডিপোজিট বা এফডি, এটা তাদেরই জন্য যারা স্থিতিশীলতা চান। বর্তমান রেট হলো এর 5 বছরের জন্য 7.5 ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি ত্রিমাসিক ভাবে। উদাহরণে একটা বোঝানোর চেষ্টা করছি। যদি সৌরভ 5 লক্ষ টাকা 5 বছরের জন্য রাখেন, তাহলে প্রায় 7,25,000 টাকা পেতে পারেন। এর একটা ক্যালকুলেশন আপনাকে আমি করে দেখাচ্ছি। সৌরভের মূলধন বা প্রিন্সিপাল 5 লক্ষ টাকা, সুদের হার 7.5% ইন্টারেস্ট। এখন প্রতি 3 মাস অন্তর সুদ সৌরভের মূলধনের সাথে যোগ হবে, মানে আসল টাকার সঙ্গে, এবং পরের বার সেই বর্ধিত মূলধনের ওপর তার ইন্টারেস্ট বা সুদ গণনা করা হবে। এইভাবে 5 বছর পর সৌরভ সুদ হিসেবে পেতে পারেন প্রায় 2,25,000। এটা কিন্তু আমি এডুকেশন পারপাসেই বলছি। সুতরাং ম্যাচুরিটিতে তিনি মোট পেতে পারেন 5 লক্ষ মূল্য আসল প্লাস 2,25,000 সুদ ইজুকাল টু, মানে সমান 7,25,000। যারা সেভ এবং ফিক্সড ডিপোজিটের গ্রোথ চান, তাদের জন্য দারুণ অপশন। এরপরে আসি আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তা হলো কি সুকন্যা সমৃদ্ধি যোজনা। 10 বছরের নিচে মেয়ের নামে একটি স্কিম খোলা যায়। সুদের হার 8.2%, বর্তমান এটাই সর্বোচ্চ। শুধুমাত্র 250 টাকা বছরে মিনিমাম 1000 টাকা জমা দিতে হবে। ম্যাচুরিটি মেয়ের 21 বছরে, তবে 18 বছর বয়স আংশিক উত্তোলন এটা করা সম্ভব। এই স্কিমটার ব্যাপারে যদি আপনি আরো ডিটেলসে জানতে চান, তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিন। আমি ডিটেলে আরো একটা বড় ভিডিও বানাবো শুধুমাত্র আপনার জন্য, কারণ এখানে যে স্কিমের ব্যাপারে বললাম একদম বেসিক ব্যাপারটাই। এটাই সর্বোচ্চ ইন্টারেস্ট পাওয়া যায় 8.2% হারে। যদি আপনার ফ্যামিলি মেম্বার আছে এবং আপনার একটা মেয়ে আছে, তাহলে আপনি এটা প্ল্যান করতেই পারেন। নেক্সট হচ্ছে মান্থলি ইনকাম স্কিম, MIS।
অনেকেই জানতে চান প্রতি মাসে নির্দিষ্ট টাকা একটা হাতে আসুক, আর এই সুযোগটাই এমআইএস দেয়। সুদের হার 7.4%। উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন সুনীল বাবু, তিনি 5 লক্ষ টাকা রাখলেন এই এমআইএস এ, তিনি প্রতি মাসে প্রায় 3038 টাকা পেতে পারেন। ক্যালকুলেশনটা খুব সহজ। আপনি দেখুন, জমা টাকা হচ্ছে 5 লক্ষ, বার্ষিক সুদ হবে 5 লক্ষ ইন্টু 7.4 মানে 37,000 টাকা। যেহেতু এই স্কিমে প্রতি মাসে টাকা পাওয়ার সুযোগ থাকে, তাই বার্ষিক সুদকে 12 দিয়ে ভাগ করতে হবে। মাসিক আয় 37,000 ভাজিত 12 মানে 3038 টাকা। একইভাবে 10 লক্ষ টাকা রাখলে প্রতি মাসে কত পাবেন? 6,167 টাকা। যদি আপনার অ্যামাউন্ট বেশি থাকে তাহলে আপনি এই একইভাবে ক্যালকুলেট করে নেবেন। রিটায়ার মানুষ বা যারা ফিক্সড ইনকাম চান তাদের জন্য একবার পারফেক্ট সলিউশন। এই চ্যানেলে অলরেডি এমআইএস নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে, যদি দেখে না থাকেন আমি আই বাটনেও লিংক দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিয়েছি, ক্লিক করে আপনি দেখতে পাবেন, অনেক উপকৃত পাবেন। এরপরে জানি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এই এনএসসির সুদের হার 7.7%, বার্ষিক চক্রবৃদ্ধি হারে হবে, কিন্তু লক ইন পিরিয়ড এটার 5 বছর। একটা উদাহরণ দিচ্ছি, 1 লক্ষ টাকা রাখলে 5 বছরে প্রায় 1,45,000 টাকা। এর ক্যালকুলেশন হলো একটা বিনিয়োগ যেটা ধরুন 1 লক্ষ টাকা, এখানে প্রতি বছর মূলধন মানে যেটা আসল তার সাথে যোগ হয় এবং পরের বছর সেই পুরো টাকাটার ওপর আবার সুদ হিসেবে করা হয়। এই চক্রবৃদ্ধি সুদের ফলে 5 বছর পর আপনার মোট রিটার্ন দাঁড়াবে প্রায় 1,45,000, অর্থাৎ আপনি সুদ হিসেবে পেতে পারেন প্রায় 45,000। পোস্ট অফিসের এনএসসি একটি কম ঝুঁকির বিনিয়োগের বিকল্প। যারা তুলনামূলকভাবে স্থিতিশীল বৃদ্ধি চান তারা এটি বিবেচনা করতে পারেন। নেক্সট যে স্কিমটা আছে পোস্ট অফিসের, ওটা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো যারা সিনিয়র সিটিজেন। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি সিনিয়র সিটিজেনের স্কিমের ব্যাপারেই বলবো। 60 বছরের বয়সীদের জন্য স্কিম, যার সুদের হার 8.2%, ইনভেস্টমেন্টের লিমিট 30 লক্ষ পর্যন্ত। উদাহরণ, 30 লক্ষ রাখলে প্রতি মাসে প্রায় 61,500 টাকা সুদ আসবে। আপনি ভাবতে পারেন এত টাকা আমার নেই, আপনার যতটুকু সামর্থ্য, আপনি যদি সিনিয়র সিটিজেন হন আপনি তা রাখতে পারেন। দেখুন ক্যালকুলেশনটা এখানে শিখে নিন। যদি আকাশ বাবু রিটায়ার পার্সন হয়ে থাকেন এবং তার যে জমার টাকাটা 30 লক্ষ টাকা পোস্ট অফিসে এমআইএস করেন, বার্ষিক সুদ হবে 8.25%। 30 লক্ষ টাকা ইন্টু 852% ইজুকাল টু মানে সমান 2,46,000 টাকা। যেহেতু প্রতি 3 মাসে মানে কোয়ার্টারলি এখানে ইন্টারেস্ট বা সুদ দিয়ে দেওয়া হয়, তাই বার্ষিক সুদকে 4 ভাগে ভাগ করা হবে। প্রতি 3 মাসে এখানে ওনার আয় হবে 2,46,000 ভাজিত 4 মানে 61,500 টাকা। অবসরের পর একটি নিয়মিত আয়ের উৎস হিসাবে এমআইএস একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। যদি আপনি সিনিয়র সিটিজেন হন কিংবা আপনি ভাবছেন আপনার পরিবার বা আপনার বাবা মার জন্য এটা করতে চান, তাহলে এর সম্বন্ধে যদি ডিটেলস জানতে চান তাহলে আপনি কমেন্ট করতে পারেন। দেখুন এর পরেই আসছে কিন্তু মেন কথা। এই যে এতগুলো স্কিমের কথা আপনাকে আমি জানালাম, এটা কাদের জন্য কোনটা উপযোগী হতে পারে তার আমি আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এডুকেশন পারপাসে। দেখুন, ছাত্রছাত্রী বা যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন তাদের জন্য আরডিটা একটা ভালো বিকল্প হতে পারে। নিয়মিত সঞ্চয়ের একটা অভ্যাস বা হ্যাবিট তৈরি হতে পারে। এরপরে স্কিমটা পরিবারের পরিকল্পনা বা কেউ মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে সুকন্যা সমৃদ্ধি স্কিমটা বিশেষভাবে তৈরি ওনাদের জন্য। তারপরে যে স্কিমটা কি বললাম সেটা হলো এমআইএস। যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি নিয়মিত আয়ের জন্য একটা ভাবছেন, ওনারা এটা বিবেচনা করতে পারে। মনে রাখবেন একটাই কথা, ইনভেস্টমেন্ট সবসময় গোলস বেসড হওয়া উচিত। আর আপনাকে আমি এডুকেশন পারপাসে সমস্ত কিছু বললাম, এটা কোনো রেকমেন্ডেশন নয়। যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন একটু ভালো করে রিসার্চ করবেন বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে কনসাল্ট নিয়েই করবেন। আপনাকে আমি দেখালাম পোস্ট অফিসের সমস্ত স্কিমগুলো, শুধু সেভিংস নয় কিংবা আরডি নয় কিংবা এমআইএস না, যতগুলোর ব্যাপার আছে এগুলো আপনার লাইফ লাইনের গোলের পুরনো একটা সিঁড়ি হতে পারে। দেখুন আপনার হতেই পারে কোনো একটা স্কিমের ব্যাপারে আপনার জানার ইন্টারেস্ট থাকতেই পারে,
তাহলে আপনি কমেন্ট করে দিন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে সমস্ত সহায়তা করার চেষ্টা করব। আর একটাই কথা বলবো, এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের, কারণ ওনারাও এই ব্যাপারগুলো জানতে পারবে। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, তো চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, আপনার এতে উপকার হবে। 2025 সালে এসে আমরা সকলেই চাই স্মার্টভাবে উপার্জন করতে, শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, সঠিক পরিকল্পনা ও বুদ্ধির মাধ্যমে হতেও পারে। আমি এই ভিডিওতে সহজভাবে ব্যাখ্যা করেছি। এটা দেখুন, এখানেই আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।